ভারত বাংলাদেশ সীমান্তের ফেনীর ঐতিহ্যবাহী চাঁদগাজী গরুর হাটে গিয়ে বেশ অবাক হলাম। রাস্তা দিয়ে মানুষের লম্বা লাইন, এত পরিমাণ মানুষ যে মূল মাঠে ঢুকতেই আমার 20 মিনিট লেগে যায়। এখানকার অধিকাংশ গরুই আশপাশের মানুষের বাড়িতে পালিত গরু। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিষের আগমনে এই অঞ্চলের মানুষের চাহিদা পূর্ণ করে, কারণ এখানকার মানুষ মহিষ বেশ পছন্দ করে। একটা শঙ্কা তো অবশ্যই ছিল, যেহেতু সীমান্তবর্তী বাজার, ভারতের গরু ওঠা খুব স্বাভাবিক ছিল। একটা সময় হরহামেশাই গরু আসত কাঁটাতারের ওপাশ থেকে। ঈদের আগে এই অঞ্চলের খামারিদের দুঃখ অনেকটাই ঘুচে যায় পুলিশ প্রশাসনের নিশ্চিত নিরাপত্তায়। অন্যদিকে ত্রিপুরা বর্ডার আগের থেকে এখন অনেকটাই শান্ত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি একেবারে ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। আমি আছি ফেনীতে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বাজারে যাচ্ছি আমরা। আজকে গরু বাজারে যাব, কিরকম গরু উঠছে আপনাদের একটু দেখাবো। এই দেখেন, এই যে ইতিমধ্যে মহিষ কিন্তু যাচ্ছে, দেখেন। আরেকটা কথা বলে রাখি যে ছাগলনাইয়া ফেনী টোটাল কথা হচ্ছে এদিকের মানুষ কিন্তু মহিষ একটু বেশি পছন্দ করে, গরু ছাগল থেকে মহিষ একটু বেশি পছন্দ। আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা, একেবারে সীমান্তের খুব কাছে বাজারটি, সো এখানে একটা সংখ্যা থাকে যে সীমান্তে পাড়ি দিয়ে ভারতের গরু বাংলাদেশে প্রবেশ করছে কিনা, এই বিষয়টা নিয়ে মানুষ একটু উদ্বিগ্ন থাকে। বিশেষ করে এই এলাকার খামারিরা কিন্তু এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং এই বিষয়টা আমরা একটু দেখবো যে ভারতের গরু ঢুকেছে কিনা, বা আমাদের দেশীয় গরুর কি অবস্থা, বা যদি ভারতীয় গরু ঢুকে, ইতিমধ্যে এখনো ঈদের বাকি প্রায় 4-5 দিন, তো এর মধ্যে যদি ঢুকে যায় তাহলে পরিস্থিতি কি হবে, অথবা যদি না ঢুকে তাহলে আমাদের কেমন লাভ হবে, সব বিষয় নিয়ে কথা বলবো। চাঁদগাজী বাজারে গেলে দেখা হবে। মোষ কত ভাই, মোষ কত? 180। যাই হোক, ইতিমধ্যে চাঁদগাজী বাজারে কিন্তু চলে আসছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় 1,30,00,000 গরু, মহিষ এবং কি যে গবাদি পশুগুলো রয়েছে, এর ভিতরে 1,27,00,000 মতো চাহিদা রয়েছে। তার ভিতরে পুরো ফেনী জেলাতে প্রায় 90,000 গরু, ছাগল এবং মহিষের বাজার রয়েছে, এবং তার ভিতরে আজকে যে বাজার থেকে আছে, অর্থাৎ সীমানার একেবারে কাছে আমার বাম পাশে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য। সেই ত্রিপুরা রাজ্য দিয়ে প্রচুর গরু ঢোকার কথা ছিল, কিন্তু গরু এখন পর্যন্ত ঢুকে নেই। আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, এত পরিমাণ গরু রাস্তায় জমা হয়েছে। আপনাদের ভিতরটা দেখাবো, রাস্তার বাইরে দেখাবো, সবকিছু আজকে দেখাবো। গরু এটা 1,40,000 চাইয়ে, এটা মূল্য 1,15,000, 1,20,000, আমরা 22 করে দিচ্ছি, 22 সাড়ে দেবো, 22 সাড়ে দেবো। দেখিলাম ঠিক আছে, গরু ঠিক আছে। না, 75 ভালো হয়েছে। না, 75 ভালো না, হয়েছে। একদম 180। কথা আমরা তো বলেছি না, ভালো কথা কথাটা শুনো। জি কোন কথা বলছি না, ভালো করে আশি বলছে বেশি ভাই যাবে। হ্যাঁ ঠিক আছে, 70 বলো না, 80 ঠিক আছে, কবে জানো আমরা তো রাজি ছিলেন প্রথম না, আর রাজি হইনি আমরা, ভালো কথা কি কথা না, আমি যাবে না, আমার কথাটা শুনো। 75,000 টাকা না আর্জেন করে কি না, গালা থেকে জোর করে নিয়ে যাবেন নাকি গুরু? আরে না না, 75 বলছে। গরু বেচা না লাগবে না। জি ঠিক আছে।
বাজার সকাল 10টা থেকে আরম্ভ হইব। সকাল 10টা টু মাগরিব পর্যন্ত চলবে। 12 আমি ঘুরে যাই নিশ্চয়, কিন্তু আমি চোখে দেখি না। কিন্তু আমাদের এখানে বাংলাদেশে অনেক ভালো আছে, বড় বড় মান গড়ি আছে। আলহামদুলিল্লাহ এই বাজার পুরো ডিস্ট্রিক্টের ভিতরে সস্তা নিরাপদ বাজার, অনেক জন আমরা কিচ্ছু না। শোনা ভাই 180 দে আবলু চল চল বাড়ি যাই। কত 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 ভাই হবে বেশ বললেন আরে না হুদা বেশি কত হয়েছে 30 কত হয়েছে 120 পাশে এসে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাই ঢাকা শহরে অনেক গরু বাজার দেখছি, গাবতলী গরুহাট, মোহাম্মদপুর গরুহাট, কিন্তু ফেনীর চাঁদগাজী গরুহাটের মতো এত অস্থির বাজার কিন্তু দেখি নাই, যেখানে গরু যেমন মহিষ যেমন মানুষও তেমন, অর্থাৎ মানুষ গরু মহিষে একাকার হয়ে গেছে। আমরা একটু দেখা যায় যে দেখেন অসংখ্য মহিষ কিন্তু এখানে উঠছে। কত 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 এক হাইট কত এটা কত 1,80,000 কত দিচ্ছেন 80 না 80 75 দিয়ে না 80 খুশি নিয়ে যা ভাই লইলেছেন নাকি লইলেছেন নে জন সারা দেবো না দেড়শো ভাই এটা কত চাচ্ছেন 2,40,000 না? দেশি গরু তো একেবারে নিজের পালা গরু, মানে আপনি নিজে পালছেন। আচ্ছা আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে আপনি নিজে তো পারলেন, বা খরচ কেমন, বা পালার খরচ, বা আমরা সবসময় দেখি যে কোরবান আসলেই কিন্তু বাইরের গরু আসার একটা সম্ভাবনা থাকে, বিশেষ করে ভারতীয় গরু, এবার কি কোনো সম্ভাবনা দেখছেন আপনারা? আসলে আমরা তো আসলে কালকে আমি একটা গরু গেছিলাম ছাগলের হাটে, তো মোটামুটি ভালো রেট পাইছি। এটা আমি 1,45,000 আইডিয়া করছিলাম, আমি 1,50,000 টাকা বিক্রি করছি।
তো এটা ওটার সাথে আমি দুটো গরু পালন করছি। তো এটার সাথে আরেকটা হলো এটা। তো এটার সাথেটা বলতে ওটা ছোট ছিল, এটা হচ্ছে বড়। তো এটার মধ্যে এটাও আশা করি আমি 20 যাবে। ভাই গরু এবার কেমন দেখতেছেন, মানে বাজার কেমন বুঝতেছেন? আচ্ছা আপনি একটু কথা বলেন যে আপনারা এখানে কয় বছর, মানে এদিকের বাড়ি কি এদিকে নাকি? ভাই এদিকে যশপুরে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এদিক দিয়ে তো প্রচুর গরু ঢুকে ভারত থেকে, এবার কি কোনো এরকম কোনো সম্ভাবনা আছে বা ঢোকার সম্ভাবনা? কিছু কিছু ঢুকে, কিছু কিছু আছে, পুরোপুরি আগের মতো না। মানে আগের মতো এরকম ঢুকে না? না, আগের মতো এরকম নেই। আগে তো একটা সময় আমরা শুনতাম যে প্রচুর গরু ঢুকতো, বিশেষ করে কোরবানির আগে। এখন তো এরকম সম্ভাবনা নেই। আগের মতো এরকম এখন নাই। এখন নাই। জি ভাই কত পড়ছে এটা? হ্যাঁ 1,75,000। এটা কত পড়ছে ভাইয়া? 57,000। ভাই এটা কত? এটা কত? 13। 1,13,000। ভাই ছাগল কত দিলেছেন? 16,000 টাকা। যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চাঁদগাজী হাট পুরোটা দেখালাম, এখানকার পরিস্থিতি। যদিও আমি যেরকমটা আশা করছিলাম যে ভারতীয় গরু ঢুকবে, ওরকম কিন্তু ঢুকে নাই। এখানকার খামারি বলেন বা যারা স্থানীয় কৃষক রয়েছে বা স্থানীয় যারা খামারি রয়েছে তারা খুব খুশি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুমসে মহিষ বিক্রি হচ্ছে, এত পরিমাণ গরু বিক্রি হয়েছে। যারা যারা ভিডিওটি দেখেছেন এবং কি যারা যারা ভিডিওটি দেখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার সম্পূর্ণ ভিডিওর সাথে ছিল আমার কাকা শাবলু। সবাইকে হাই বলে দাও। আল্লাহ হাফেজ। বিদায়।